রোজা রাখা অবস্থায় দিনে মাসিক হলে করণীয় কি? কোনো মেয়ে মানুষের রমজানের রোজা রাখা অবস্থায় মাসিক শুরু হয়ে গেছে, করণীয় কি? পিরিয়ড চলাকালীন রোজা রাখা যাবে না, তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। তবে এগুলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মহিলারা ঋতু অবস্থায় মাসিক অবস্থায় রোজা রাখতে পারবে কিনা? রমজান মাসে মহিলাদের যদি ঋতু চলে আসে তাহলে ওই ব্যক্তি কি করবেন? রোজা রাখবেন নাকি রোজা ভেঙে ফেলবেন? আসলে ঋতু অবস্থায় মা বোনেরা রোজা রাখতে পারবে কিনা সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেম রয়েছেন। এই 4 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে রমজান মাসে মহিলারা ঋতু অবস্থায় রোজা রাখতে পারবে কিনা, এবং রোজা রাখা অবস্থায় যদি ঋতু চলে আসে, মাসিক শুরু হয়ে যায়, সেক্ষেত্রে মহিলারা কি করবে সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 2 নাম্বার মুফতি মোহাম্মদ আলী, 3 নাম্বার শেখ আহমদুল্লাহ, 4 নাম্বার জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি। ঋতু অবস্থায় সিয়াম থাকতে পাবে না, ঋতু অবস্থায় সালাত আদায় করতে পাবে না, ঋতু অবস্থায় কোরআন তেলাওয়াত করতে পাবে না, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। মেয়েরা হায়েজ অবস্থায় কোরআন স্পর্শ তথা পড়তে পারবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হজ সফরে বললেন, আয়েশা তুমি কাঁদছো কেন, তাহলে কি তুমি ঋতুবতী? তখন আয়েশা বললেন, জি হ্যাঁ। আল্লাহর নবী বললেন, তফ ব্যতীত হাজিরা যা করে তাই করো। তা হাজিরা কোরআন তেলাওয়াত করে না, তফ ব্যতীত হাজিরা যা করে তাই করো। ওই যখন আল্লাহর নবী বললেন যে মহিলারা জাহান্নামে যাবে, তো 2টা কারণ, একটা তাদের বুদ্ধি কম, একটা তাদের দিন কম। তো মহিলারা জানতে চাইলো যে দিন কিভাবে কম, তখন আল্লাহ রাসূল বললেন, আলাইসা জাহাজাত লাম তুসাম লাম তুসাল্লি। যখন ঋতুবতী হয় তখন কি তারা সালাত আদায় করে? তখন কি তারা সিয়াম পালন করে? না। এটাই তো হচ্ছে তাদের দিন ধর্ম কম। শুধু বললেন নামাজের কথা, আর তাতে শুধু বললেন রোজার কথা। ঋতু অবস্থায় সিয়াম থাকতে পাবে না, ঋতু অবস্থায় সালাত আদায় করতে পাবে না, ঋতু অবস্থায় কোরআন তেলাওয়াত করতে পাবে না, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। বরং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, সালাত ব্যতীত তওয়াব ব্যতীত সব কিছু করো, অতএব তারা কোরআন তেলাওয়াত করবে, এ কথাই ঠিক। তাহলে কি সিগারেট খাইলে নামাজ কবুল হবে? মাকরু মানে তো খারাপ, মাকরু মানে হারাম, ও তো হারাম খাদ্য, ইবাদত কবুল হবে না। সিয়াম শুরু করেছে, কোনো একজন মহিলা সিয়াম শুরু করেছে, তো সিয়াম শুরু হওয়ার পরে যদি কোনো মহিলার হায়েজ অথবা নিফাস শুরু হয়ে যায়, তাহলে সাথে সাথে ওই মহিলার সিয়াম ভেঙে যাবে। ওই দিনের সিয়াম যদি সে পালনও করে থাকে বা ওই দিনের রোজা যদিও রেখে থাকে, তার রোজার সে প্রতিদান বা সওয়াব পাবে না। এই জন্য যখনই হায়েজ নিফাস শুরু হবে, সেটা দিনের শুরুর ভাগে হোক, দিনের মাঝামাঝি হোক, অথবা দিনের শেষ ভাগে হোক, যখনই হবে সাথে সাথে তাকে সিয়াম ভেঙে ফেলতে হবে। তারা চিন্তা করে যে ইস, সারাদিন এই অর্ধবেলা অথবা বিকেল পর্যন্ত লম্বা টাইম রোজা রাখলাম, আর এখন হায়েজ বা নিফাস শুরু হয়ে গেল, রোজাটা ভেঙে ফেলতে হবে। অসুবিধা নেই, আপনি যদি রোজা ভেঙেও ফেলেন, সিয়াম যদি আপনি ভেঙেও ফেলেন, এরপরে একটি সিয়ামের পরিবর্তে আরেকটি সিয়াম কাজা আদায় করবেন। এই পরিশ্রমটা তো আপনাকে দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন যে আপনি কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার উপরে জুলুম করবেন না, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার জন্য আপনার প্রতি রহম করবেন। যদি আপনার সিয়াম কবুল হবে না, কিন্তু আপনি ইনশাআল্লাহ এটার জন্য একটা কষ্টের কারণে একটা প্রতিদান আপনি ইনশাআল্লাহ পাবেন। তবে যদি হায়েজ এবং নিফাস শুরু হয়ে যায়, এরপরে আর ওই দিন সিয়াম চালানোর কোনো সুযোগ নেই। রোজা রাখার পর যদি পিরিয়ড শুরু হয় তাহলে কি রোজা সম্পূর্ণ করতে হবে? রোজা রাখার পর যদি পিরিয়ড শুরু হয় আর যদি রমজান মাস হয়, তাহলে সেক্ষেত্রে আপনি বাকি দিন পানাহার করা ছাড়া থাকবেন, কিন্তু এই রোজাটা আপনাকে পরবর্তীতে রাখতে হবে। দেখছেন, মেয়েদের ক্ষেত্রে চোখ এবং হাতের পাতা পর্দা করা কি জরুরি? আপনি সাধারণ অবস্থার কথা যদি বলেন, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এটি আবশ্যক নয়, জরুরি নয়। হাতের পাতা এবং পায়ের পাতা ঢাকা এটি হলো
মূল ফতোয়া। এবং বর্তমান যে ওলামা ইকরাম সারা বিশ্বে বলে থাকেন যে যেহেতু ফিতনা সংগ্রহের একটি সময় চলছে, মেয়েদের হাতের পাতা কিংবা পায়ের পাতা দেখেও তাদেরকে নিয়ে বাজে চিন্তা করা এটি একটা কমন বিষয়। সেজন্য নিজের ব্যক্তিত্ববোধের জায়গা থেকে এগুলোকেও ঢেকে ঢুকে রাখাটাই হলো নিরাপদ। আর সালাতের মধ্যে এগুলো ঢেকে রাখা আবশ্যক নয়। কোনো মেয়ে মানুষের রমজানের রোজা রাখা অবস্থায় মাসিক শুরু হয়ে গেছে, মাসিক আরম্ভ হয়ে গেছে দিনের বেলা, দুপুরে বিকালে এরকম কোনো সময় বা সকালে যখনই হোক, সাথে সাথে তার ওই রোজা বাতিল হয়ে যাবে। ওই রোজাটা রমজানের পরবর্তীতে আল্লাহ যখন তাকে সুস্থ করবে তখন তিনি স্বাভাবিক অবস্থায় রেখে দিবেন। আর এখন রোজা যদি ভঙ্গ হয়ে গেছে, অন্যান্য মানুষের সামনে তিনি খাবেন না, কিন্তু তার রোজা ভঙ্গ হয়ে গেছে। অন্য সামনে এই জন্য খাবেন না যে তাকে দেখে কেউ কুধারণা করতে পারে না জেনে যে রোজা রাখলো না। মহিলার রোজা অবস্থায় যদি মাসিক হয়ে যায় তাহলে ইফতার করা পর্যন্ত তিনি কোনো কিছু না খেয়ে রোজা অবস্থায় থাকবেন। রমাদান মাসে মা বোনদের অনেক সময় মাসিক আরম্ভ হয়ে যায়, যার কারণে তারা সালাত সিয়াম সহ এই সমস্ত ইবাদতগুলো তারা পালন করতে পারেন না, কারণ মাসিক অবস্থায় নামাজ পড়া রোজা রাখা নিষিদ্ধ। মেয়ে মানুষের মাসিক থাকে, তো মাসিক অবস্থায়ও তিনি কিভাবে কদরের রাতে ইবাদত গুজার বান্দাদের কাতারে শামিল হতে পারেন, আজ আমরা সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। রমাদান মাসে হঠাৎ করে মাসিক আরম্ভ হয়ে গেলে অনেক মা বোন কান্নাকাটি করেন, মন খারাপ করেন, তাদের কষ্ট লাগে। এই কষ্ট লাগা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয়, কারণ ইমানদার ব্যক্তি ভালো কাজ করার পরিকল্পনা ছিল কিন্তু করতে পারেননি, এরকম পরিস্থিতিতে এসে তার মধ্যে কষ্ট লাগা কাজ করবে, সেটা তার ইমানদারিত্বেরই পরিচয় বহন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, মান সাররাতহু হাসানাতুহু ওয়া সাআতহু সাইয়্যাতুহু ফাহুয়াল মুমিন। যে ব্যক্তির ভালো কাজ তাকে আনন্দ দেয় আর তার মন্দ কাজ হয়ে গেলে, ভুল কিছু হয়ে গেলে পরবর্তীতে তার কষ্ট লাগা কাজ করে, এই ব্যক্তি তো ইমানদার, এটাই তো ইমানদারিত্বের পরিচয়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন হজে ছিলেন, হঠাৎ তার মাসিক আরম্ভ হয়ে গেল, অথচ তখন হজের যে ফরজ তওয়াফ সেটি বাদ ছিল আর মাসিক অবস্থায় তওয়াফ করা যায় না, তখন তিনি কান্নাকাটি করা শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিলেন যে আল্লাহ তাআলা ফয়সালাকে মেনে নেওয়া এটাও একটা ইবাদত। মুসলিম মেয়েদের মধ্যে ইবাদত করতে না পারার কষ্ট এবং দুঃখবোধ তাদের ভিতরে যদি থাকে, জাগ্রত হয়, তাহলে সেটি প্রশংসনীয়, সেটি নিন্দনীয় নয়। তবে সেটি যদি হাউতাসের পর্যায়ে চলে যায়, ভৎসনার পর্যায়ে চলে যায়, তাহলে কিন্তু আবার সেটি গুনাহে পর্যবসিত হতে পারে। একজন ঋতুবতী নারী রমাদান মাসে ঋতু অবস্থায়ও যেভাবে তার ওই সময়টাকে তিনি সফল এবং সার্থক সময় হিসাবে কাটাতে পারেন এবং রূপান্তর করতে পারেন, তার জন্য আমরা কয়েকটি পরামর্শ দিতে চাই। প্রথম পরামর্শ হলো আল্লাহর ফয়সালা মেনে নেওয়া, এটা কিন্তু ইবাদতের গুরুত্বপূর্ণ একটি পাবে। দ্বিতীয় পরামর্শ হলো নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা। যে ব্যক্তি কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করেছে, প্ল্যান করেছে কিন্তু করতে পারলো না, ফালাহু বিহা হাসানা, তাহলে সে যে ভালো নিয়ত করেছিল এই জন্য তিনি কিন্তু সওয়াব পেয়ে যাবেন। অতএব মা বোনরা ইবাদত বন্দেগীর প্ল্যান আগে থেকে করে থাকলে ইনশাআল্লাহ সে অনুযায়ী তারা সওয়াব পাবেন, মন খারাপ করার কোনো কিছু নেই। তৃতীয়ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখাবে সে ব্যক্তি ভালো কাজ সম্পাদনকারী ব্যক্তিদের সমপরিমাণ সওয়াব পাবেন। মা বোনদেরকে আমরা বলবো যে আপনি নামাজ পড়তে পারছেন না, রোজা রাখতে পারছেন না, কিন্তু পুরুষদের রোজা রাখতে আপনি হেল্প করছেন, তাদের সাহর ইফতারের ব্যবস্থা করছেন, আপনি তাদেরকে সাহরি খেতে ডেকে দিচ্ছেন, রোজা রাখার জন্য সন্তানদেরকে উদ্বুদ্ধ করছেন, নামাজ জন্য তাদেরকে ডেকে দিচ্ছেন, জামাতে শামিল হওয়ার জন্য তাদেরকে সাহায্য করছেন, সময় অনুযায়ী তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। এই যে বিষয়গুলো, এগুলোর মাধ্যমে কিন্তু আপনি তাদের সমপরিমাণ সওয়াব হুবহু আপনি লাভ করতে পারেন। আপনার এই মাসিকের সময়টাকে আপনি বরং আরও সফল সময় হিসাবে রূপান্তর করতে পারেন, পরিবর্তিত করতে পারেন। যে কোনো দোয়া দুরুদ, জিকির আসকার, তাসবিহ তাহলিল, ইসলামিক বই পুস্তক পড়া, এগুলো করা যেতে পারে। কোরআন কারীমের তেলাওয়াত শুনতে পারেন আপনি। তেলাওয়াত করা যাবে কিনা এটা নিয়ে মতপার্থক্য আছে। জমহুর বা বেশিরভাগ ওলামা ইকরাম বলেছেন করা যাবে না, অনেক ওলামা ইকরাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অনেকে বলেছেন করা যাবে। তো কোরআন তেলাওয়াত আপনি না করলে কোরআন তেলাওয়াত শুনতে পাচ্ছেন, অন্যের তেলাওয়াত শুনলে সমপরিমাণ সওয়াব পাচ্ছেন। সেই সাথে আপনি অভিনব এবং ভিন্নতর যে ইবাদতগুলো অন্য সময় করার সুযোগ হয় না, সেগুলো এই সময় আরও বেশি করে আপনি করার স্কোপ পাচ্ছেন, সেটাকে আপনি সর্বোচ্চ ভালোভাবে কাজে লাগাবেন। যাদের পিরিয়ড চলে, যেটাকে হায়েজ বলে আরবিতে, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলাকালীন রোজা রাখা যাবে না, তাদেরকে ছাড় দেওয়া হয়েছে, তবে এগুলো কাজা করবে। পাশাপাশি নেফাস যেটাকে বলে, আফটার বেবি ডেলিভারি পিরিয়ড অথবা পোস্ট পার্টাম পিরিয়ড যেটাকে বলে, বাচ্চা ডেলিভারি দেওয়ার পরে আমাদের মায়েদের বোনদের যে ব্লিডিংটা হয় লম্বা সময়, প্রায় 40 দিন, রমাদান মাস যদি ওই টাইমে পড়ে যায় তাহলে এই সিয়ামগুলো তারা রাখতে পারবেন না এবং তাদেরকে ছাড় দেওয়া হয়েছে। কয়টা রোজা তাদের ভাঙলো সে কারণে তারা গুনে রেখে পরবর্তীতে এগুলো আদায় করবে। আম্মাজান আয়েশা বলেন, আমরা আল্লাহ রাসূলের যুগে যখন আমাদের মাসিক হতো, সুম্মা নাথুর, এরপর আমরা সুস্থ হতাম, ফায়ামুরুনা বিকাদাইস সিয়াম, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাগুলো কাজা করার জন্য আমাদেরকে আদেশ করতেন, কয়টা ভেঙেছো কাজা করে নাও। এই বিধানটা সচরাচর বিধান আমরা জানি যে
হাইজের কারণে, মাসিকের কারণে বোনদের যে সিয়ামগুলো কাটা যায় এগুলো কাজা করতে হয়, কিন্তু সালাদগুলো পরে আর কাজা করা লাগে না। আম্মা জান আয়েশা শাবান মাসে, পরবর্তী শাবান মাসে প্রায় 10-11 মাস পরে শাবান মাসে ওনার কাজা রোজাগুলো রেখে ফেলতেন রমাদানের আগে দিয়ে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেমের কাছ থেকে যে মহিলা মা বোনদের মাসিক অবস্থায় রোজা রাখতে পারবে কিনা এবং রোজা রাখা অবস্থায় মাসিক শুরু হয়ে গিয়েছে, সেক্ষেত্রে তাদের করণীয় কি, তারা কি রোজা রাখবে নাকি ভেঙে ফেলবে, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। রমাজানের রোজা থাকা অবস্থায় যদি মাসিক শুরু হয়ে যায়, সেক্ষেত্রে যে কয়টি রোজা কাজা হয়েছে ওই কয়টি রোজা আপনাকে রমাজান মাসের পরে আপনাকে কাজা আদায় করতে হবে। বিজ্ঞ আলেম ওলামাগণ এই কথাই বলেছে। এবং মাসিক শুরু হয়ে গেলে মা বোনেরা কোন কোন আমলগুলি করবেন সে বিষয়ে কিন্তু বিজ্ঞ আলেম ওলামাগণ বলেছেন। আপনারা সে আমলগুলি অবশ্যই করতে পারেন, কিন্তু আপনারা রোজা রাখতে পারবেন না, কোরআন শরীফ হাত দিয়ে ধরতে পারবেন না, স্পর্শ করতে পারবেন না এবং নামাজও পড়তে পারবেন না। বিজ্ঞ আলেম ওলামাগণ এই কথাই বলেছেন। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 4 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 4 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সহিভাবে যেন আমরা আমল করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সঠিক পথে, সহি পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি বিরানুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।